একজন মহিলাকে মারছে, সাথে একজন পুরুষ। এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে, আমার সামনে কিন্তু আমি কিছু করতে পারি না। হাত পা বেঁধে টাই করে দাঁড়িয়ে থাকতো। আমার RAW সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে আরো। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে। চেষ্টা করতাম কি দিয়ে আমরা হাতের আঙ্গুল যে আমি তোর নাম যখন বলতে আমি নামটা বুঝতে পারছিলাম না, তখন তারা এইভাবে করে আমাদের সাউন্ড করতে মানা করতো। তো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার ব্লাইন্ড ফোল্ডে যখন আমরা আবার পিছন দিকে গিয়ে শুয়ে যেতাম। এই পাশে আমার ডান পাশে একটা ছেলে ছিল, কন্টিনিউয়াস মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাতো না, চিৎকার থামাতো না, ওকে মারতো। ওকে মারতে মারতো পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়ায় থাকতো, এই জন্য ওকে মারতো। হোটেলের সামনে ওরা নিয়ে যায় গাড়ি করে, আমরা 3 জন এবং সাথে আরেকজন হুজুর, যাকে আরো 2 সপ্তাহ আগে গুম করে তারা রেখেছিল র্যাব 11 সেল। তো ওইখান থেকে আমাদেরকে নিয়ে যায়, এই ধর ধর জঙ্গিধর বলবো। তো জঙ্গিধর বললো, এখন মানুষ তাকায় আছে। তো দেখলাম 4 জন ব্যক্তিকে ওর গাড়িতে তুলবো। পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এভাবে দাঁড় করিয়ে পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হলো, জেলে নিয়ে যাওয়া হলো। আমরা ওখানে পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয়, গোপন মিটিং এর সময় তাদেরকে হাতে নাতে ধরা হয়। বিনা কারণে রাস্তার দিকে ঢুকিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটা শুনলাম আজকে বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলতে 700, কেউ বলতে 800, যে সংখ্যাও নিরূপণ করা যায় কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। সেই জিনিস এভিডেন্সগুলো শৃঙ্খলা করে রাখা, যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, কেবল বিচারের কাছে একটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে, সেই হিসেবে